দেখাও আর 3 নম্বর ঘটনার কথা ছিল মানুষ
ওইখানে গিয়ে বুঝতে পেরেছি স্যার অর্থ দপ্তরে এখনও ফাইল পাঠায়নি। স্যার বলেছে ফাইল পাঠিয়েছে, যে কয়েকটা শূন্যপদ ছিল সব কয়টা শূন্যপদের জন্য স্যার ফাইল পাঠিয়েছে। কিন্তু আমরা আজকে অর্থমন্ত্রীর সঙ্গে আজকে 10 দিন পরে, প্রায় 10 দিন, আজকে 10 দিন পরে অর্থমন্ত্রীর কাছে গিয়ে জানতে পেরেছি, উনি আমরা একটু আগে মিট করে এসেছি ওনার সঙ্গে। স্যার আমাদের বলেছে কি উনি এখনও কোনো ফাইলই পায়নি, কোনো ফাইলই আসেনি। তো কী হচ্ছে আমাদের সঙ্গে স্যারের সঙ্গে স্যার বলেছে কি আমার কাছে যে কয়েকটা শূন্যপদ আছে সব কটার জন্য আমরা অর্থ দপ্তরে ফাইল পাঠাবো, আজকেই পাঠাবো স্যার এমন বলেছে। আমরা আরটিআই করে জানতে পেরেছি কি আমাদের কাছে এই মুহূর্তে এসটিজিটির জন্য 5300টা শূন্যপদ আছে। তা আমরা সবাই খুশি হয়ে গেছি কি 5300টা পোস্ট আছে, স্যার সব কটার জন্য পাঠাবে। স্যার কিন্তু সংখ্যাটা বলেনি, স্যার বলেছে যে কয়েকটা শূন্যপদ আছে সব কটার জন্য পাঠাবো। আর আমরা আরটিআই করে জানতে পেরেছি কি 5300টা শূন্যপদ আছে। আমরা খুশি হয়ে বাড়ি চলে গেছি। সন্ধ্যার সময় স্যার প্রেস কনফারেন্স করে বলছে কি 602টার জন্য 5 তারিখ স্যার ফাইল পাঠিয়েছিল, আর হাতে 249টা আছে। মোট করে এর আগে 230টা পোস্টের জন্য স্যার বলেছিল, মানে মোট করে ওভারঅল করলে দেখা যাচ্ছে কি 1081টা পোস্টের কথা স্যার বলছে। তা এই দাবিটা কিন্তু সঠিক ছিল না। স্যার আমাদের ওই সময় বলেছে কি যে কয়েকটা শূন্যপদ আছে সব কটা শূন্যপদের জন্য স্যার ফাইল পাঠাবে। তো সব কটা শূন্যপদের জন্য যদি ফাইল পাঠানো হয় 5300, আমাদের দাবি এটাই যে কয়েকটা শূন্যপদ আছে যে আমরা যেটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, যেটা আরটিআই তথ্য যেটা আছে সেই অনুসারে ফাইল যদি স্যার পাঠায় আমরা সবাই যারা কোয়ালিফাইড হয়েছি সবাই চাকরি পেয়ে যাই। আজকে গতকালকে আমরা দেখলাম একটা নিউজ চ্যানেলে চরিলামের একটা ঘটনা, সম্ভবত না 9-10-এর ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে রাস্তায় নেমেছে। হ্যাঁ, আজকে আমরা চাকরির দাবিতে রাস্তায়। তো কি হচ্ছে এটা? শিক্ষকও রাস্তায়, যারা পড়াবে তারাও রাস্তায় চাকরির দাবিতে, আর যারা পড়বে তারা শিক্ষকের দাবিতে রাস্তায়। স্যারকে তো ভাবা উচিত যে 5300 শূন্যপদ আছে, এটা নিয়োগ করা দরকার। স্যার আমাদের আগে বলেছেন 2018-তে স্যার একবার জনসভায় বলেছেন কি স্যারের হাতে 14,000 শূন্যপদ আছে, এই মুহূর্তে স্যার চাকরি দিতে পারে। আর তখন আমরা অনেকে আছি যারা বেকার ভাই, অনেকে আছি বাড়ি থেকে গরু বিক্রি করে, জায়গা বিক্রি করে, যা আছে সব কটা বিক্রি করে বন্ধন থেকে লোন নিয়ে বিএডে ভর্তি হয়েছি। কেন? শূন্যপদ আছে, আমরা চাকরি পেয়ে যাব। আমরা আশা দিয়েছি মহাজনকে যে আমরা চাকরি পেলে আপনার টাকা শোধ করে দেবো। বিএডে ভর্তি হয়েছি, কিন্তু ভর্তি হওয়ার পরে এখন দেখা যাচ্ছে কি 14,000 শূন্যপদ কোথায় গেল আমরা তো বুঝতে পারছি না। আমরা আজকে এই মুহূর্তে আমরা সবাই এসেছিলাম স্যারের কাছে এই দাবি নিয়ে, আমরা যারা পাস করেছি সবাইকে যেন একসাথে নিয়োগ করা হয়। আমরা ওই দিন এসেছিলাম, শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। উনি বলেছে এবং প্রেস কনফারেন্সও বলেছে যে 602টা পোস্ট 5 তারিখে পাঠানো হয়েছে অথবা 6 তারিখে পাঠানো হয়েছে, যেটা আমার খেয়াল নেই। কিন্তু আবার 249টা পোস্ট 11 তারিখে পাঠানো হয়েছে এরকম বলেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আজকে বিশ্বদেব বর্মা স্যারের কাছে গিয়েছি, অর্থাৎ অর্থমন্ত্রী স্যারের কাছে গিয়েছি। উনি বলছে কোনো ফাইল আসেনি। তো ফাইল আসেনি, এতদিন হয়েছে শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী ফাইল পাঠালেন, কিন্তু এখনও ফাইল অ্যাপ্রুভ হয়ে আসেনি। এর জন্য আমরা জানতে এসেছিলাম কেন ফাইল ওনার কাছে যায়নি, এখনও ওনার কাছে কেন ফাইল যায়নি, এই বিষয়টা শিক্ষামন্ত্রীর কাছে জানতে এসেছি। তো তোমরা কি জানতে পেরেছো? দেখা করতে দিয়েছে? হ্যাঁ, দেখা করতে পেরেছো? না, এখনও আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে পারিনি। আমরা আপনার বিষ্ণুদেব বর্মা স্যারের বাড়ি বাসভবন থেকে, দুর্গাবস্তি থেকে পায়ে হেঁটে আমরা কদমতলাতে এসেছি এই তীব্র রোদে স্যারের সাথে দেখা করার জন্য। কিন্তু স্যারকে এখনও বাড়িতে পাইনি আমরা, হয়তো বা আছে না উনি নেই, এখন আমরা সঠিক জিনিসটা জানতে পারলাম না। দেখা যদি আজকে না হয় তাহলে কী করবো? দেখা যত না হয় আজকে আমরা অপেক্ষা করব। কারণ আপনারা কালকেও দেখেছেন যে ছাত্ররা রাস্তায় বসে আছে নবম দশম শ্রেণীর শিক্ষকদের জন্য, কিন্তু নবম দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা রয়েছে। তো আমাদেরকে যাতে সবাইকে একসাথে নিয়োগ করা হয়, এর জন্য তো আমরা আগেও এসেছি। তো উনি তো বলেছে নিয়োগ করবে, কিন্তু এখনও ফাইল যায়নি। এর জন্য আমরা ফাইল কেন যায়নি এই জিনিসটা জানতে এসেছিলাম আর কি। আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আজকে এসেছি। আমরা সবাই এসটিজিটি কোয়ালিফাইড। আমাদের
নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা টালবাহানা চলছে সরকারের। আমরা প্রথম শিক্ষামন্ত্রীর নিকট আমরা দ্বারস্থ হই আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। আমাদের দাবি ছিল যে যারা যারা আমরা প্রত্যেকে এসটিজিটি কোয়ালিফাই করেছি প্রত্যেককে যাতে নিয়োগ করা হয়, কারণ আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, পাশাপাশি আপনারাও দেখতে পাচ্ছেন যারা সব সংবাদ মাধ্যমের সাথে আছেন, যে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে স্কুলে বাচ্চারা রাস্তা অবরোধ করছে, ওদের শিক্ষক নেই। তো শিক্ষক সংকট মেটাতে আমরা আজকে বারংবার শিক্ষামন্ত্রী কখনো উপমুখ্যমন্ত্রীর দ্বারস্থ আমরা হচ্ছি আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। গত কিছুদিন আগে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম। মন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছিলেন যে আমাদের যতগুলো শূন্যপদ আছে, অর্থাৎ বা আমরা যতগুলো যারা যারা আমরা কোয়ালিফাই করেছি আমাদের প্রত্যেককে নিয়োগ করা হবে। উনি নাকি ওই ফাইন্যান্স মিনিস্টারের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এক্ষুনি আমরা ওনার কাছে এসে জিজ্ঞেস করলাম, উনি বলছেন যে না, আমি এখন পর্যন্ত কোনো ফাইল পাইনি। এবং উনি সাংবাদিক সম্মেলন করেও বলেছেন যে 5 তারিখ ফাইল পাঠিয়েছেন 602টা পোস্টের জন্য, আমরা সকলেই জানি। কিন্তু 11 তারিখও 249 জনের জন্য ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর এক্ষুনি এসে আমরা উপমুখ্যমন্ত্রী তথা আমাদের অর্থমন্ত্রী স্যারের সাথে যখন কথা বলি, স্যার বলেন যে আমরা এমন কোনো ফাইল পাইনি, আমি আজকে মহাকরণে গিয়ে আমি দেখব। তো আমরা যদি প্রতিনিয়ত একবার শিক্ষামন্ত্রী একবার উপমুখ্যমন্ত্রীর কাছে আমাদের দ্বারস্থ হতে হয়, তাহলে আমরা কিভাবে আমাদের এই সমস্যার সমাধান হবে? আর তো বেশি দিন নেই, ভোটও ঘনিয়ে এলো, আমাদের নিয়োগ কবে শেষ হবে আমরা কিছুই বলতে পারছি না। আমরা একটা মানে সাংঘাতিক অবস্থার মধ্যে আছি। আমরা যারা কোয়ালিফাই করেও আমরা এখন চাকরি না পাওয়ার অবস্থায়। আর একটা কেসও একটা চলছে এই সংক্রান্ত চলছে আমাদের এসটিজিটির ব্যাপারটা নিয়ে, কিন্তু কেসটাও স্যারের কাছে আমরা বললাম, স্যার কেসটার ব্যাপারে স্যারে বললো যে দেখো কেসটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমাদের হাত নেই। কেসটা যে করেছে মানে কেস আমরা যেভাবে পারি আমরা উঠাতে হবে। আর জাজমেন্ট চলছে, এটার অলরেডি পুরো ভার্ডিক্যাল আছে, এটা পুরো শেষ কেস, শুধু রায় হবে। তো স্যারে বললেন এটার ব্যাপারে একটু দেখবেন, দেখে এটাও একটু মীমাংসা করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের মেইন ব্যাপারটা ছিল এই আমাদের 1081 যে পোস্টটা ছিল ওটাকে দিয়ে দেবেন স্যারে বললেন। যদি স্যারের কাছে এসে থাকে স্যারের চেষ্টা করবেন আজকে 2-3 দিনের ভিতরে সাথে সাথে ফাইলটা স্যারের কাছে আসার জন্য। এটা নিয়ে আমরা কথা বলে এসেছি। আমাদের আরেকটা কথা, এখানে যারা উপস্থিত হয়েছি এটার ব্যাপার ছিল হচ্ছে আমাদের একটা দাবি ছিল যাতে করে সবাইকে নিয়োগ করা হয় একসঙ্গে। কারণ কি আমরা RTR মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের শিক্ষা দপ্তরে 5300 জন পোস্ট খালি আছে। তো 5300 পোস্ট যদি খালি থাকে তাহলে আমাদের সবাইকে নিয়োগ করা যেতেই পারে। কিন্তু দেখা গেল যে উনি আমাদের ওই দিন বিকালবেলা আমরা যখন এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি বলেছেন কি যতগুলি ভ্যাকেন্সি পোস্ট খালি আছে ওনার কাছে উনি সবটাই দিয়ে দেবেন। উনি বারবার বলেছেন যতগুলি ভ্যাকেন্ট পোস্ট খালি আছে সবটাই দিয়ে দেবেন। হ্যাঁ, পরবর্তী সময় উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে না, আমি তো বলিনি একবারও সবাইকে দেব। হ্যাঁ, মানে পুরো 180-তে ঘুরে গেলেন। আজকে আমরা সবাই এসেছি একসঙ্গে যে একটা দাবি নিয়ে যে আমাদের সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয়। কারণ কি অনেকগুলি শূন্যপদ খালি আছে। এদিকে স্কুলের আমরা গতকালকেও দেখেছি চরিলামের একটা স্কুল, যখন আমাদের ডেপুটি সিএম আমাদের যখন অর্থমন্ত্রী নিষিদ্ধ কর্মনার সাথে আমরা স্যারের সাথে দেখা করি, আমাদের প্রথমতই আমরা যেহেতু ওই আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল স্যার বাড়ির সামনে আমরা প্রথমেই ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের এসটিজিটি অনলি এসটিজিটি, এটা কিন্তু এসটিজিটির ব্যাপার হচ্ছে ক্লাস 9-10 মাস্টার। আমরা টিয়ার 2 এর কথা বলছি না, আপনারা প্রেসের মাধ্যমে আমাদের টিয়ার 2 বলছি, কিন্তু কোনো চ্যানেলে এটা কিন্তু হয় না। আমরা শুধু এসটিজিটির কথা বলছি, ক্লাস 9-10 যেই আমরা পড়াবো শিক্ষকতা। এটা নিয়ে আমরা আজকে অনেক দিন যাবৎ প্রায় 2 মাস ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি, আমরা সরকারের দ্বারস্থ হচ্ছি। কিন্তু এতদিন আমরা যেটা জানছিলাম, যেটা বুঝতে পেরেছিলাম যে আমাদের জবটা কনফার্ম, আমরা জব পেয়ে যাবো, আমরা অফার পেয়ে যাবো, এরকম কন্ডিশনে ছিলাম। আজকে খুবই দুঃখের বিষয়, চোখ দিয়ে জল আসছে, মানে কি বলবো, আইনের কথা শুনে খুবই খারাপ লাগলো। স্যার বললেন যে আমাদের জব হবে না, মানে ফাইন্যান্সে কোনো ফাইলে পাঠানো হয়নি। এতদিন বলেছে যে 1081 স্টেপ বাই স্টেপ 1081 জনের
ফাইল পাঠানো হয়েছে, কিন্তু স্যার বললেন এখন কোনো ফাইলে তাদের কাছে আসেনি, পৌঁছিনি, তাই নিয়ে কি এটার ব্যাপারে কিছু জানেন না। কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর সামনে দেখা করছি, শিক্ষামন্ত্রী বললো যে 5 তারিখে 606 দুজন, আর 11 তারিখে পাঠিয়েছিল 249 জন, টোটাল 851 জন। আর আগের আমরা যেই পোস্টটা ছিল 230, টোটালি আমরা যেটা হিসাব করে দেখলাম 1081 জনের আমাদের অফার তৈরি হবে, মানে আমাদেরকে নিয়োগ করবে কনফার্ম, তাই জানিয়ে দিয়েছেন। কিন্তু এখন এইটি নিয়ে কী তাল বাহানা চলছে, আমি এটা কোনো আমরা যত এখানে আমরা STGT কোয়ালিফাইড আছি সবাই, আমরা এটা কী করবো আমরা নিজেও জানি না। এখন কি তাল বাহানা চলছে, স্যার যেটা বলো, স্যারের কথার ইঙ্গিতে আমরা বুঝতে পারলাম এটা কিছু হয় না, মানে স্যার এটার ব্যাপারে কিছু জানেন না। ফাইন্যান্সে মানে স্যারের কাছে ফাইল আসেনি, মানে ফাইল না আসলে আমরা এতদিন আমাদের শিক্ষামন্ত্রী বললো যে ফাইল দিয়ে দিয়েছি, আমি পাঠিয়ে দিয়েছি, স্যার অ্যাপ্রুভাল দিলেই আমাদেরকে আপনি দিয়ে দেবে, নিয়োগ করে দেবে। স্যার এখন বললো যে ফাইল স্যারের কাছে আসেনি, স্যার দেখতেছেন ব্যাপারটা, সামনে স্যার দেখে আমাদেরকে নেক্সট ডে আমাদেরকে জানাবে। আর আমাদেরকে